বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর আজ খুলেছে সচিবালয়। তবে স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলছে সিটি কর্পোরেশনে। নিরাপত্তাজনিত কারণে কোনো গাড়িকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস ব্যবহার করে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। রবিবার সকাল থেকেই সচিবালয়ে আসতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত সতর্কতার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। প্রশাসন নিরাপত্তার স্বার্থে যে ব্যবস্থা নিয়েছে সেটি সাময়িক। এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা উচিত বলেও মনে করছেন তারা। এদিকে বেশিরভাগ গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সচিবালয়ের সামনে। এছাড়া সকাল থেকে ক্রাইম সিনের লোকজন আগুন লাগা ভবনটিতে কাজ করছেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহ ইমন, কথা বলবো তার সাথে। ইমন, সচিবালয়ের নিরাপত্তা এবং আগুন লাগার যে ঘটনা তদন্তে কাজ করছে সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন। সেই সাথে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা তাদেরকে প্রবেশ করতে না দেওয়ার যে বিষয়টি, সেটি আসলে কতদূর সুরাহা হয়েছে, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল, আপনি জানেন। এই জন্য সচিবালয়ের যারা কর্মরত রয়েছে, সচিব থেকে শুরু করে সকল প্রকারের কর্মকর্তা কর্মচারীরা, তারা সকালবেলা শুধুমাত্র পায়ে হেঁটে সচিবালয়ের 1 নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করেছে এবং সচিবদের গাড়ি ছাড়া সচিবালয়ে আজকে মূলত কারোর গাড়িরই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে ভিতরে যেহেতু এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে কারণে সাময়িকভাবে অসুবিধা হলেও সবাইকে এটি মেনে নেওয়ার জন্য বলা হয়েছে এবং সকল স্টাফদের দেহ তল্লাশি করা থেকে শুরু করে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডিজিটাল হাজিরা পাস প্রদর্শন করে তারা শুধুমাত্র ভিতরে ঢুকতে পেরেছে। আর গণমাধ্যম কর্মীদের আজকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আপনি জানেন যে তাদের কার্ডও বাতিল করা হয়েছে। বলা হচ্ছে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা থেকে বলা হয়েছে যে এই সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে সাময়িকভাবে তাদের পাস ইস্যু করা হবে। তবে এই বিষয়ে এখনও চিন্তা ভাবনা এবং আলোচনা চলছে। তো এই মুহূর্তে আমরা বাইরেই রয়েছি, তবে ভিতরে সচিবালয়ে আজকেও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। তবে আজকে ক্রাইম সিনের কাজ মোটামুটি শেষ। আলামত সংগ্রহের বেশিরভাগ কাজ চলছে। মূলত এখন যে আগুনে পুড়ে যে ধ্বংসস্তূপ হয়েছে, সেই ধ্বংসস্তূপগুলি অপসারণ করার কাজগুলো মূলত আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং শ্রমিকরা এই পরিষ্কার করার কাজগুলো এখন চলমান। আর বিদ্যুৎ সংযোগ ছিল, সেই বিদ্যুৎ সংযোগও চালু করা হয়েছে। আর যে সমস্ত যে 7 নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলি ছিল, সেই মন্ত্রণালয়গুলোর যে শাখাগুলো পুড়ে গিয়েছে একদম, কয়েকটি যেমন সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ, এইগুলো স্থানান্তর করে আপাতত সাময়িক সময়ের জন্য আপনি জানেন যে সিটি কর্পোরেশনের খালি থাকা কয়েকটি ভবনে স্থানান্তরের কাজও আজকে চলছে। তো এই মুহূর্তে এই ছিল সার্বিক পরিস্থিতি। তবে অন্য যে মন্ত্রণালয়গুলি রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে এবং ধ্বংসস্তূপগুলো মূলত আজকে সরানোর কাজ চলছে সচিবালয়ে। ইমন, আপনাকে ধন্যবাদ।